হ্যালো এভরিওয়ান, তোমার সবাই কেমন আছো? আমি রিম্পা। আমার নতুন একটি রেসিপিতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো চলো আজকে চিংড়ি মাছের একটা রেসিপি তৈরি করব। তার জন্য চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখানে দুটো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি রেডি করে নিয়েছি। এখানে নিয়েছি হাফ কাপ মতো মুসুরি ডাল, আধা ঘন্টা আগে ভিজিয়ে নিয়েছি। আর নিয়েছি এটা গোটা টমেটো পেস্ট, 2 চামচ মতো বেসন আর আদা রসুন পেস্ট। এখানে জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন সব রেডি করে নিয়েছি। গোটা গরম মশলা, জিরে, শুকনো লঙ্কা সবগুলো এক করে রেডি করে নিয়েছি। তাহলে রান্না করতেও সুবিধা হয় আর বেশ ভালোও লাগে। তো দেখো, আমি প্রথমে মুসুরি ডালটাকে একটু পেস্ট বানিয়ে নেব। তার জন্য ছোটো মিক্সি জারটার মধ্যে আমি মুসুরি ডালগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আমি কি করব, তার জন্য নিয়ে নেব এবার মিক্সিং বোলের মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো মুসুরি ডালটা। আমি কিন্তু চিংড়ি মাছগুলো খালি মাথা ছাড়িয়ে নিয়েছি, একদম ছোটো ছিল তো আমি খুব ভালোভাবে ছাড়াতে পারিনি। তো তার মধ্যে দিয়ে দেবো 2 চামচ মতো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর দিয়ে দেবো স্বাদ মতো নুন, আদা রসুন পেস্ট 1 চামচ আর দেবো হলুদ গুঁড়ো। এই উপকরণগুলো দিয়ে একটু মিশিয়ে নেব। নেওয়ার পরে আমি দিয়ে দেবো বেসনটাকে আমি 2 চামচ মতো নিয়েছি, তোমাদের কম বেশি করে নিতেই পারো। তো এবার ভালোভাবে মেখে নিয়ে নেব। খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো তেল দিয়ে আমি একটা একটা করে বড়ার শেপ দিয়ে ভেজে নেব। তোমরা অন্য রকমভাবেও ভাজতে পারো। তো আমি তাড়াহুড়ো করে যেটা পারলাম সেটাই করেছি। এবার একটু লালচে করে এপিট ওপিট করে উল্টে পাল্টে ভেজে নেব। নিয়ে সবকটা রেডি হয়ে গেলে আমি এবার ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। এই উপকরণগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়ে আমি দিয়ে দেবো যে পেঁয়াজ কুচিগুলো বাদবাকিটা ছিল না, ওটাকে আমি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেলের মধ্যে। দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। দিয়ে দেবো আদা রসুন পেস্ট 1 চামচ মতো। এই আদা রসুন পেস্টটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি দিয়ে দেবো টমেটো পেস্টটা। আমি এখানে একটা গোটা টমেটো ইউজ করেছি। ভালোভাবে এটাকে কষিয়ে নিয়ে আমি পরিমাণ মতো নুন, হলুদ আর যে মশলাগুলো আমি নিয়েছিলাম সেগুলোকেও একটু জলে গুলে মশলার মধ্যে দিয়ে দেবো। ভালোভাবে কষিয়ে নেব যেন মশলা থেকে কোনো কাঁচা ভাবটা না থাকে। যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে খুব ভালোভাবে স্টিমটা কমিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার তো কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ফুটিয়ে নিয়ে আমি বড়াগুলোকেও অ্যাড করে দেবো। এবার স্বাদ মতো চিনি আর সামান্য একটু গরম মশলা দিয়ে প্রায় 5-10 মিনিট মতো আমি রান্না করে নামিয়ে নেব। তাহলেই রেডি আমাদের চিংড়ি মাছের মুইঠা। তো এইটাকে অন্য নামেও তোমরা দিতে পারো। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আমি বেশ কিছু চেরা কাঁচা লঙ্কাও অ্যাড করেছিলাম। দিয়ে আমি এবার নামিয়ে নেব। এবার গরম গরম ভাতের সাথে সার্ভ করব। বেশ অন্যরকম লাগলো খেতে। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না।